সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। চলে আসলাম অনেক দিন পরে নতুন একটা ব্লগ নিয়ে। তো এই কয়েকদিন অনেক কাজের প্রেশার ছিল, ওই কারণে আর ভিডিও দিতে পারিনি। তো ভাবলাম সামনে পুজো, ভিডিওটা স্টার্ট করি। তো চলো, আজকে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের শপিং ব্লগ। আমরা আজকে কোথায় কোথায় শপিং করতে যাব এবং কি কি কিনবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেরিয়ে যাওয়া যাক। এদিকে কিন্তু আমরা বেরিয়েও পড়েছি। শোভন গেছে ওপরে গেটের চাবি আনতে, আর এটা হচ্ছে আমাদের মন্দির, সেটা তোমরা আগে থেকেই জানো। আর এখানে তো সবসময় গেট তালা দেওয়াই থাকে, তো আমরা চাবিটা আনতে ভুলে গেছি। তো ওই দেখো শোভন আসছে চাবি নিয়ে। দূরে কেন তুই? তো দেখতে দেখতে আমরা চলে এসেছি সোদপুর বাজারে। আর এইদিকে এসেই দেখে একটা নতুন মার্কেট খুলেছে, শপিং মল আর কি, এম বাজার, সেখানেই ঢুকছি। আর এইদিকে দেখো কুপন ফেলছে লোকে, এখানে আমরাও লাস্ট ফিনিশিংয়ে দেখবি কুপন ফেলবো। আর চলো তারপরে ভেতরে যাওয়া যাক। আর আমি ভাবছি এখানে এই নতুন শপিং মলটা কোথা থেকে হলো, কারণ আমি এতদিন গিয়েছি এসেছি, একবার খেয়াল করিনি, হট করেই চলে এসেছি। তো শোভনকে বললাম চলো তাহলে ভেতরে গিয়ে দেখা যায় কেমন কি কালেকশন। আর এদিকে দেখতে পাচ্ছ কালেকশন কিন্তু খুবই সুন্দর, টপসের কালেকশন, সব ধরনের কালেকশন আছে। এদিকে আমি হাতে যে টপসগুলো নিয়েছি, প্রথমে হলুদ কালারের টপটা, ওটা ছিল 450 টাকা মতন। আর এদিকে জিন্সের কালেকশন আছে 499 টাকা থেকে শুরু। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 799 টাকা। এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ, এটা আমার খুবই পছন্দ হয়েছিল, এটা ছিল তোমার 799 টাকা। তারপরে এই যে পিঙ্ক কালারের যে একটা কুর্তির মতো দেখছো, ওয়ান পিস টাইপের, এটাও ছিল 799 টাকা। এইটা ছিল 599 টাকা। এই যে নিয়ন কালারের এটাও ছিল 799 টাকা। আর এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর ছিল। আর আমি আশেপাশে আরও অনেক শপিং মলে গিয়েছিলাম, সেখান থেকে দেখলাম এটার কালেকশন অনেকই ভালো। এখানে দেখতে পাচ্ছ টপসের কালেকশন, টপ ছিল 299 থেকে শুরু, 299 ছিল, 399 ছিল। আর ওদিকে আমার ভাইয়ের জন্য দুটো জামা নিয়েছি, একটা ছিল 399, একটা ছিল 500, 550 এরকম দাম ছিল। আর তারপরে দেখো মল থেকে বেরিয়ে গেছি আমরা, বেরিয়ে একটু বাইরে যেসব দোকানগুলো আছে ওখানে একটু দেখছি কেমন কি কালেকশন। প্রথমে যে 3 পিসটা আমি দেখলাম, ওটার দাম ছিল তোমার 700, 750 ওরকম চাচ্ছিল। আর ইয়েলো কালারের যেটা ছিল ওটার দাম ছিল 1300 টাকা। আর এই যে এই কুর্তিটা 3 পিস, এটার দাম ছিল প্রায় ওই 1200-1300 এরকম টাকা। তারপর ওখান থেকে আমরা চলে এসেছি, আমাদের পছন্দ হয়নি। আমরা বেরিয়ে পড়েছি একটু জুডিওতে যাব, জুডিওর কী কী কালেকশন আছে একটু দেখবো, ওখান থেকে কিছু কেনা যায় কিনা, কারণ ওখানে তো ওয়ান পিসগুলো এগুলো ভালো, ওই কারণে ভাবছি একটু যাওয়া। আর সোদপুরেই তো একটা জুডিও আছে, ওখানেই যাচ্ছি এখন টোটোতে করে, আমি আর শোভন দুজন। আর এদিকে আমরা জুডিওর ভেতরে চলে এসেছি মেয়েদের সেকশনে, দোতলায়, যেখানে হচ্ছে ওয়ান পিসের কালেকশন আছে। আর জুডিওতে বেশিরভাগই তো ওয়েস্টার্ন ড্রেস থাকে, সেগুলোই আর কি দেখছিলাম ঘুরে ঘুরে যে কোথায় কি আছে। আর সত্যি কথা বলতে আমার খুব একটা পছন্দ হয়নি জুডিওর কালেকশন, জানি না কেন, না এখানে অল্প কালেকশন ছিল নাকি ওই কারণে। আর ওখানে 299-এর অনেক চুড়িদার ছিল, যেগুলো তুমি রেগুলার ইউজ করতে পারবে। আর এখানে কিন্তু বেশি লোকজনও নেই, জানি না কেন কালেকশনগুলো খুব একটা পছন্দ হয়নি আমার। তারপরে আমি জুডিওতে মেন গেছিলাম একটা জিন্স কিনতে, আমার জিন্সটা নষ্ট হয়ে গেছে ওই কারণে। আর এখান থেকে আমি এরকম একটা জিন্স নিয়েছি, তারপরে দেখছিলাম এই কালারের জিন্সটা। আর জিন্সটা মোটামুটি ভালোই ছিল, আমার জিন্সটা ছিল 799। আর এই জিন্সটাও মোটামুটি ভালোই ছিল, বাট ওটা আমার একটা ছেলেদের জিন্স লাগছিল। তারপরে ওয়ান পিস দেখতে গেছিলাম যে একটা ওয়ান পিস নেব, কিন্তু এই ওয়ান পিসটা খুবই বিচ্ছিরি ছিল, যেটা আমাকে পরলে হয়তো মানাবে না। তো তোমরা কে কে জুডিওতে এসছো আমাকে কমেন্ট করে জানিও, সোদপুরের জুডিওতে। আর আমি যেহেতু এখন সোদপুরেই থাকি, ওই কারণে সোদপুরেই গেছি, ব্যারাকপুরে যাওয়া হয়নি, কাছাকাছি যেটা ছিল সেটাই চলে গেছি। তারপরে এই ওয়ান পিসটা পছন্দ হলো, বাট এটা খুব একটা তেমন একটা আমার ভালো লাগেনি। এটাও ভালো লেগেছিলো, বাট ট্রায়াল দেওয়ার পরে তখনও এটা ভালো লাগেনি, ওয়ান পিসগুলো এতটাই ডিপ গলার ছিল, কারণ আমার পছন্দ হয়নি। তারপরে কিছু শোভন বললো আমি কিছু টি শার্ট দেখি, আমি যে হ্যাঁ দেখো কেমন কি কালেকশন, দেখো তোমার কিছু পছন্দ হলে অবশ্যই নিও। ছেলেদের কালেকশন মোটামুটি ছিল, তাও মেয়েদের কালেকশন আমার খুব একটা পছন্দ হয়নি জুডিওর কালেকশন। হোয়াইট কালারের টি শার্টটা ওইটাও ভালো লাগছিল, শোভনকে তো হোয়াইট পরলে এমনি সুন্দর লাগে, ওই কারণে আমি বলছিলাম যে তুমি চাইলে এটা একটা নিতে পারো। তারপরে কিছু জিন্সের কালেকশন দেখছিলাম ছেলেদের, যে শোভন তো এমনি জিন্স কিনবে, আমরা গেলে এখান থেকে নিয়ে নাও, 799 সুন্দর সুন্দর জিন্স ছিল ছেলেদের কালেকশন, তাও মোটামুটি যাওয়া ছিল। জিন্সের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল, তা বললাম শোভনকে নিতে, ও বললো যে না।
তারপরে আমি আবার একটু কিছু জামা দেখছিলাম যে কিছু একটা এসছে, যখন কিছু একটা নিয়ে যায় ওয়ান পিস। এটাও আমি ট্রায়াল দিয়েছিলাম, বাট আমার খুব একটা ভালো লাগেনি। দেখতে হয়তো ভালো লাগছে, বাট পরার পর এটা ভালো লাগছিল না। যেহেতু আমি একটু মোটা হয়ে গেছি এখন, ওই জন্য আমাকে এসব আর ভালো লাগে না। তাও আমি এটাকে ট্রায়াল দিতে নিয়ে গেছিলাম, 2-3টে জামা ট্রায়াল দিয়েছিলাম, একটাও আমার পছন্দ হয়নি। তারপরে আমি একটা জিন্সই নিয়ে এসেছি শুধু জুডিও থেকে। তারপরে জুডিওতে খুব একটা পছন্দ হয়নি, তেমন কোনো কিছু কেনাকাটা করতে পারিনি। ওই কারণে আমরা ওখান থেকে বেরিয়ে একটু চলে এসেছি একটা রেস্টুরেন্টে সোদপুরে। খুবই সুন্দর অ্যাম্বিয়েন্সটা, তোমরা দেখে বুঝতে পারছো, ভেতরটা খুবই সুন্দর, নিরিবিলি দোতলায়। আর তারপরে আমরা এখান থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম হাক্কা নুডলস, যেটা খুবই টেস্টি ছিল। বগুলায় যেরকম আমরা খেতাম ঠিক তার থেকে অনেকটা ভালো। আর একটা বিরিয়ানি নিয়েছিলাম, যেটা আমার অলমোস্ট ফেভারিট। আর এদিকে আমি একটু ফোনে কথা বলছিলাম, একটা কল এসেছিলো। আর এদিকে আমাদের সব কিছু চলেও এসছে, সার্ভও করে দিয়েছে, সস টস সব দিয়ে গেছে। আমি এবার শোভনের ওখান থেকে একটু খেয়ে দেখছি হাক্কা নুডলসটা কেমন খেতে। দেখলাম যে খুবই ভালো খেতে। তারপরে আমরা ডিসকাস করছি যে প্রথমে আমরা এটা খেয়ে নিই, তারপরে আমারটা খাবো। আমি বলছি ঠিক আছে, ও বলছে ঠিক আছে। আমি আবার শোনকে বলছি যে তোমার আবার প্রবলেম নেই তো। তারপরে ওরও একটা কলের কথা বলছিল। তারপরে আমি এবার একটু খাইয়ে দিলাম।